হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে মিঠুন চক্রবর্তী, দ্য লেজেন্ডারি মেগাস্টার মিঠুন চক্রবর্তী, যাকে মূলত প্যান ইন্ডিয়া স্টাররা হিন্দি মেগাস্টার হিসেবেই জানে, বাট হিন্দির বাইরেও তিনি তার মাদার ল্যাঙ্গুয়েজ বাংলাতেও অসংখ্য সিনেমা করেছেন। যেটা বাংলা বাইরেও তিনি প্রায় 6টা ল্যাঙ্গুয়েজে সিনেমা করেছেন, যেটা কমল হাসানের সাথে যৌথভাবে এটা তার রেকর্ড যে সব থেকে বেশি ভাষায় সিনেমা করে। তো আজকের এই ভিডিওতে কথা বলবো বাংলা ল্যাঙ্গুয়েজে মিঠুন চক্রবর্তী যে সমস্ত সিনেমা করছেন সে সমস্ত সিনেমা এবং তাদের বক্স অফিস ভার্ডিক্ট নিয়ে। মূলত তার হিন্দি সিনেমা নিয়ে বেশি আলোচনা হয়, আমার চ্যানেলেও হয়, বাট তার বাংলা সিনেমা নিয়ে খুব একটা বেশি আলোচনা হয় না। তো আজকের এই ভিডিওতে মিঠুন চক্রবর্তী একদম কেরিয়ারের শুরু থেকে স্টিল নাও বাংলা সিনেমা এবং তার ভার্ডিক্ট নিয়ে কথা বলবো। তো এবার কয়েকটা কথা বলে রাখি আগেই, যে সব সিনেমার ভার্ডিক্ট কিন্তু জানা যায় না, স্পেশালি যেগুলো আর্ট হাউস ড্রামা লাইক তাহারের কথা, শুকনো লঙ্কা, এইসব আর্ট হাউস ড্রামার কিন্তু ভার্ডিক্ট খুব একটা জানা যায় না। তো যে অনেকগুলোর আবার কিছু কিছু জানা যায়। তো অনেকগুলো আর্ট হাউস ড্রামা জানবেন অনেক একটু আগে, মানে 2005 থেকে 10 এই টাইমটায় আর্ট হাউস ড্রামা খুব একটা চলতো না, সেটা কমার্শিয়াল ড্রামা, কমার্শিয়াল সিনেমার যুগ ছিল সেটা, ঠিক আছে। তো সেই সময় অনেক আর্ট হাউস ড্রামা যেগুলো খুবই হাইলি ক্রিটিক্যালি অ্যাক্লেম সিনেমা, বাট বক্স অফিসে ফ্লপ হয়েছে। তো অনেকে বলতে পারে তুমি না জেনে ভিডিও করছো, বাট সেরকম কিছু নয়। আর একটা জিনিস হতে পারে যে কিছু কিছু সিনেমা হয়তো যেগুলো সেই সময়ের অ্যাভারেজ হয়েছিল, বাট পরবর্তীকালে সেগুলোকে সেমি হিট বা হিট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে কালেকশনের দিক থেকে, বাট সেই সময় অ্যাভারেজ ছিল। তো সেটা আমি ওই সময়কারই ভার্ডিক্টটাকে নিয়েছি, আমি এখনকার ভার্ডিক্টটাকে নিয়ে নিই, ঠিক আছে। তো এই জিনিসগুলো আগে ক্লিয়ার করে দিলাম। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো মিঠুন চক্রবর্তীর প্রথম যেটা সিনেমা, যেটা তার কেরিয়ারেরও প্রথম সিনেমা এবং প্রথম বাংলা সিনেমা, সেটা হচ্ছে 1976-এ মৃণাল সেনের সাথে তার সিনেমা, বাংলা সিনেমা, সেটা হচ্ছে মৃগয়া। যে সিনেমাটার ভার্ডিক্ট জানা যায়নি, তবে এটা হচ্ছে যে কোনো একজন নিউ কামারের জন্য এটা একটা ড্রিম প্রজেক্ট ছিল এবং মিঠুন চক্রবর্তী নিজের ড্রিম প্রজেক্টের সঙ্গে প্রপার জাস্টিস করেছিল। আর এই জন্য এখন পর্যন্ত রেকর্ড যে একজন অ্যাক্টর তার প্রথম সিনেমার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর পাওয়া, এটা এখন পর্যন্ত মিঠুন চক্রবর্তী এই রেকর্ডটা তার আছে। এরপরে 1978-এ তিনি একটা সিনেমা করেন নদী থেকে সাগরে, যেটা দেবশ্রী রায়ের সাথে তার প্রথম সিনেমা এবং তাদের জুটির প্রথম সিনেমায় সুপারহিট হয়। এরপরে 1981-এ তিনি বাংলার মহানায়ক উত্তম কুমারের সঙ্গে একটি সিনেমা করেন যার নাম কলঙ্কিনী কঙ্কাবতী। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে মিঠুন চক্রবর্তী একদম কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন এবং সেই নিজের অভিনেতার একজন জাত চিনিয়েছেন। এই সিনেমাটা বক্স অফিসে সুপারহিট হয়। এরপরে 1982-তে তিনি আবার দেবশ্রীর সঙ্গে জুটি বাঁধেন এবং আবার তাদের জুটি একটা ব্লকবাস্টার দেয়, সেটার নাম হচ্ছে ত্রয়ী, যেটা শুধু কমার্শিয়ালি ব্লকবাস্টারই ছিল না, মিউজিক্যালি ব্লকবাস্টার ছিল। এই সিনেমার একটা অন্যতম কাল্ট সং হচ্ছে আপনার ওই যে আশা হয়েছিল তবু আশা হলো না, আজ সবাই এসেছে তবু তুমি এলে না, এটা হচ্ছে এই সিনেমার একটা কাল্ট সং। এরপরে 1985-এ তিনি করেন অন্যায় অবিচার, যেটা আজকের দিনে বাংলা সিনেমা দাঁড়িয়ে একটা কাল্ট ক্লাসিকের মর্যাদা পেয়েছে। সিনেমাটা বক্স অফিসে সুপারহিট হয়। এরপরে 1990-তে তার একটা সিনেমা আছে স্বর্ণ তৃষ্ণা, যদিও এই সিনেমাটা 1989-এ আখরি রাস্তা বা আখরি হিসাব এরকম একটা কোনো নামে হিন্দিতে আগে রিলিজ হয়েছিল, কিন্তু বাংলাতে সিমুলটেনিয়াসলি বাংলায় শুটিং করা হয়েছিল। তো স্বর্ণ তৃষ্ণা 1990-তে বাংলায় রিলিজ হয়, কিন্তু বাংলায় বক্স অফিসে এই সিনেমাটা একেবারে ওয়ার্ক করতে পারেনি, এরা সেই সময় ডিজাস্টার ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল। এরপরে 1992-তে তার সিনেমা আছে বুদ্ধদেব দাশগুপ্তের সঙ্গে তাহাদের কথা, যে সিনেমাটা এগেন যার বক্স অফিস ভার্ডিক্ট জানা যায়নি, যদিও অনেক জায়গায় এটাকে সেমি হিট ডিক্লেয়ার করা হয়েছে, তবু আমি এখানে বক্স অফিস ভার্ডিক্ট নট নোন হিসাবে নিলাম এবং এটার জন্য মিঠুন চক্রবর্তী সেকেন্ড ন্যাশনাল অ্যাওয়ার্ড পান ফর বেস্ট অ্যাক্টর। 1995-এ তার সিনেমা আছে ভাগ্য দেবতা, যেখানে ঋতুপর্ণা মিঠুন চক্রবর্তীর অপোজিটে কাজ করেছিলেন এবং বর্তমান যুগের টলিউড অভিনেতা সোহমেরও এখানে একটা স্পেশাল চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করেন। এছাড়া সাউথের লিজেন্ডারি সুপারস্টার রজনীকান্ত এখানে কিন্তু একটা কেমিও অ্যাপিয়ারেন্স দিয়েছিলেন। এই সিনেমাটা তখনকার যুগের হিসাবে সেমি হিট হয়েছিল, কিন্তু বর্তমানে এটাকে হিট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে এবং এইটা পরবর্তীকালে 1997-এ হিন্দিতে ডাব হয় ক্রান্তিকারী হিসাবে। এরপরে 2000 সাল আছে, 2000 সালে তার সিনেমা আছে চাকা, যেটা হিউজলি ক্রিটিক্যালি অ্যাক্লেম তো হয় সিনেমার স্টোরি লাইন আপের জন্য, বাট বক্স অফিসে ফ্লপ করে। তারপরে আপনার 2002-তে মিঠুন চক্রবর্তী আর একটা হাইলি ক্রিটিক্যালি অ্যাক্লেম সিনেমা আছে তিতলি, যেটা বিলো অ্যাভারেজ বক্স অফিস হয়, মানে খুব একটা ব্যবসা সফল ছিল না, বাট এটা এগেন বিভিন্ন ডিপার্টমেন্ট ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পায় এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটা স্ক্রিনিং হয়। এরপরে আছে ফেরারি ফৌজ, যেটা এগেন বক্স অফিসে ফ্লপ করে, এটাও বেশ হাইলি ক্রিটিক্যালি অ্যাক্লেম ছিল, যেখানে ভিক্টর ব্যানার্জি অ্যাজ এ কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছে, সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছে, এখানে সব্যসাচী ছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন এবং মিঠুন চক্রবর্তী ছিলেন। এটা পরবর্তীকালে হিন্দিতে হিন্দুস্তানি সিপাহী বলে ডাব হয়। এরপর থেকে শুরু হয় 2003, মানে এই 2003 থেকে মিঠুন চক্রবর্তী মানে ফুলি তার উটি যে ড্রিম ফ্যাক্টরি ছিল, যেটা লেট 90s থেকে হিউজলি অ্যান্টিসিপেটেড হয়েছিল বিআরসি সেন্টারে, তো সেখান থেকে মিঠুন চক্রবর্তী একটা ব্রেক নিয়ে নেয় এবং 2003 সাল থেকে তিনি মেনলি ফোকাস করেন বাংলা কমার্শিয়াল সিনেমা। এবং এই ক্ষেত্রে বলে রাখি
লেট 2000-এ বেশ কিছু নিউ কামারদের আগমন বাংলাতে হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও বাংলা সিনেমার কিন্তু সেই হারে মানে ডেভেলপমেন্ট হচ্ছিল না। ঠিক আছে, বাংলা সিনেমা সেই কিছু কিছু সেন্টারে সীমাবদ্ধ থেকে গেছিল। তো মিঠুন চক্রবর্তী এবার ফোকাস করেন হিউজলি হবে বাংলা সিনেমার ক্ষেত্রে। তো এই সময় 2003 সাল থেকে যে তার ফার্স্ট কমার্শিয়ালি যে বাংলা সিনেমাটা আছে সেটা হচ্ছে সন্ত্রাস, রঞ্জিত মল্লিকের সাথে, যেটা এগেন হিট ট্যাগ পায়। তারপরে আছে গুরু, সুপার হিট হয় এগেন। তারপরে আছে রাস্তা, যে সিনেমাটা আবার মানে কমার্শিয়াল সিনেমা হওয়ার পাশাপাশি হাইলি ভাবে পজিটিভ রিভিউ পায় এবং বক্স অফিসে অ্যাভারেজ বিজনেস করে। 2004 সালে আছে বারুদ, যেটা সাউথের চিয়ান বিক্রমের স্যামির একটা রিমেক। এটা ব্লকবাস্টার হয়, রাজাবাবু হিট হয় এবং কুলি সুপার হিট হয়। 2005 সালে মিঠুন চক্রবর্তীর জন্য এগেন একটা হিউজলি অ্যান্টিসিপেটেড ইয়ার ছিল, যেখানে তিনি বাংলা ইন্ডাস্ট্রির নিয়মিত স্টারদের পেছনে ফেলে বাংলা ইন্ডাস্ট্রির 1 নম্বর স্টার সুপারস্টার হয়ে গেছে। যদিও মিঠুন চক্রবর্তীকে বাংলা ইন্ডাস্ট্রিতে আলাদা করে স্টার 1 নম্বর 2 নম্বর স্টার হওয়ার দরকার নেই, তিনি লিজেন্ড। তো 2005 সালে তার সিনেমা আছে দেবদূত, হিট হয়। চিতা হিট হয়, যার ডায়লগ চিতার সাপের ছবল চিতার যেখানে পড়বে 2.5 কিলো মাংস তুলে নেবে, এটা খুবই ফেমাস হয়েছিল। তারপরে যুদ্ধ, জিতের সঙ্গে মিঠুন চক্রবর্তীর প্রথম সিনেমা, যেটা এগেন ব্লকবাস্টার হয়। দাদা সেমি হিট হয় এবং চোরা চোরা মাস্টার ভাই চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে মিঠুন চক্রবর্তীর সিনেমা, যেটা এগেন ব্লকবাস্টার হয়। এরপরে তার সিনেমা আছে 2006 সালে গোলাপি এখন বিলেতে, যেটা এগেন বাংলাদেশি অন্যায় অবিচারের সঙ্গে ইন্দো বাংলাদেশি ভেঞ্চারের সিনেমা ছিল, অন্যায় অবিচার 1905 সালে। তারপরে 2006 সালে আবার বাংলাদেশের তিনি সিনেমা করেন, যেটা যে গোলাপি এখন বিলেতে, যদিও সিনেমাটার বক্স অফিস ভার্ডিক্ট জানা যায়নি। তারপরে তার সিনেমা আছে MLA ফাটাকেষ্ট, যে সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট হয় ওই সময় বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এবং ওই বছরের হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার হয় এবং অল টাইম ব্লকবাস্টার খেতাব পায়। তারপরে আছে 2007, যেখানে তার তুল কালাম ব্লকবাস্টার হয়। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির উপর বিন্দুতে এই সিনেমাটা বাংলাতে ব্যানও করে দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও সিনেমাটা ব্লকবাস্টার ট্যাগ পায়। MLA ফাটাকেষ্টর সিকুয়াল আছে মিনিস্টার ফাটাকেষ্ট, যেটা বক্স অফিসে MLA ফাটাকেস্টের মতো সাফল্য অর্জন করতে পারে না, বাট সেমি হিট হয়। এছাড়া গুরুর সিকুয়াল আছে মহাগুরু, যেটা হিট হয়। আর এছাড়া ওই বছরই তার একটা সিনেমা মানে শুটিং হয় বাংলা লাল পাহাড়ের কথা, কিন্তু সিনেমাটা রিলিজ করতে দেওয়া হয়নি। সিনেমাটা বিভিন্ন দুবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আরও একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিংও পায়, কিন্তু রিলিজ এখন পর্যন্ত সিনেমাটা রিলিজ হয়নি। এরপরে 2008 সালে সত্যমেব জয়তা করেন, তো এই সিনেমাটা বিলো অ্যাভারেজ হয়। কালপুরুষ করেন, যেটা হাইলি ক্রিটিক্যালি অ্যাক্লেমড ছিল, ন্যাশনাল অ্যাওয়ার্ডের নমিনেশনও পেয়েছিল মিঠুন চক্রবর্তী, বাট বক্স অফিসে ফ্লপ হয়। তারপরে 2009 তার কোনো বাংলা সিনেমা আসেনি। 2010-এ তিনি রহমত আলী করেন, ঋতুপর্ণার সঙ্গে তার আবার একটা সিনেমা রহমত আলী, বাট বক্স অফিসে বিলো অ্যাভারেজ হয়। হাদা ভোদা সেমি হিট হয়। শুকনো লঙ্কা আবার আর্ট হাউস ড্রামা, এটার ভার্ডিক্ট জানা যায়নি, যদিও অনেকে অ্যাভারেজ বলে সিনেমাটাকে। এটা বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিং হয়। টার্গেট, যেটা মিঠুন চক্রবর্তী, এই সিনেমাটা এক্সটেন্ডেড কেমিও ছিল এবং সিনেমাটা বক্স অফিসে হিট করে। 2011 সালে তার সিনেমা আছে আমি সুভাষ বলছি, বক্স অফিসে ফ্লপ হয়। 2012 সালে নোবেল চোর এগেন সেমি হিট হয় এবং বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, BFI লন্ডন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সিনেমাটা স্ক্রিনিং হয়। মিঠুন চক্রবর্তীকে BFJF আর বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড দেওয়া হয়। এরপরে তিনি আবার একটা কমার্শিয়াল সিনেমা এই বছরই করেন, লে হালুয়া লে, যে সিনেমাটা বক্স অফিসে হিট হয়। 15 সালে তার সিনেমা আছে হিরোগিরি, যেটা দেবের সাথে তার প্রথম সিনেমা। এই সিনেমাটা হিন্দি সিনেমা আপনার এই সাউথের সিনেমা বালাপু, যেটা রবি তেজা ছিল এবং প্রকাশ রাজ ছিল, সেই সিনেমাটা রিমেক, বক্স অফিসে বিলো অ্যাভারেজ করে। ওই বছরই তার একটা মানে অনেক লেট রিলিজ সিনেমা আসে, সেটা হচ্ছে একটি নদীর গল্প, যে সিনেমাটা আবার বক্স অফিসে সুপারহিট হয়। এটা বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিং হয় এবং মিঠুন চক্রবর্তী ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স হিসেবে বিবেচিত হয় এক নদীর গল্প। এরপরে বেশ কিছুটা সময় তিনি বাংলা সিনেমা থেকে দূরে থাকেন, প্রায় 5-6টা বছর। তো এই সময় তার কিছু লেট রিলিজ, যেমন হোসেন রাজা, যেটা বাংলাদেশ সিনেমা ছিল একটা, সেটা রিলিজ হয়, যেটা ভার্ডিক্ট জানা যায়নি। আপনার গোলমাল বলে একটা সিনেমা রিলিজ হয়, যেটা প্রায় 5 বছরের লেট রিলিজ ছিল। এই সিনেমাটারও ভার্ডিক্ট বলতে গেলে ফ্লপই ছিল সিনেমাটা। তারপরে 2018-তে জলে জঙ্গলে বলে একটা সিনেমা রিলিজ হয়েছিল, যে সিনেমাটা নিয়ে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি, যেটা আপনারা চেক করতে পারেন কি, আমার প্লে লিস্টে আছে। যে সিনেমাটা হয়তো যদি ঠিক সময় রিলিজ হতো এবং যদি ডিরেক্টর প্রডিউসাররা সিনেমাটার সঙ্গে জাস্টিস করতো, তাহলে সিনেমাটা হয়তো একটা হিউজলি অ্যান্টিসিপেটেড মুভি হতে পারতো, একটা গেম চেঞ্জার হতে পারতো বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, বাট সেটা হয়নি। প্রায় 10 বছর ডিলে করে সিনেমাটা রিলিজ হয় এবং বক্স অফিসে ডিজাস্টার হয়। তো তারপরে মিঠুন চক্রবর্তী আবার বাংলায় কামব্যাক করে 2022-এ, এবং 2022টা মিঠুন চক্রবর্তীর জন্য খুবই একটা দারুণ ইয়ার ছিল, কারণ 2022-এ মিঠুন চক্রবর্তীর দ্য কাশ্মীর ফাইলস অল টাইম ব্লকবাস্টার হয়। তার আগে 2019 সালে তাসকান ফাইলস হিন্দিতে সুপারহিট হয়েছিল, হিট হয়েছিল সরি। তো 2022-এ তিনি বাংলায় আবার কামব্যাক করেন প্রজাপতি দিয়ে, এবং এবার আবার তিনি দেবের সাথে কামব্যাক করেন। তো প্রজাপতি অল টাইম ব্লকবাস্টার হয় এবং প্রায় 14 কোটির বক্স অফিস কালেকশন এনে 2022-এর হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার তো হয়, প্লাস বাংলা ইন্ডাস্ট্রির সর্বকালের তৃতীয় হাইয়েস্ট গ্রসার অফ দ্য
সিনেমা হয় অ্যামাজন অভিযান এবং চাঁদের পাহাড়ের পরে। এবং 2023 সালে তার আবার সিনেমা আসে হচ্ছে কাবুলিওয়ালা, যেটা আবার সুপারহিট হয় এবং হিউজলি অ্যান্টিসিপেটেড হয়। এখন পর্যন্ত প্রায় 5টা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটাকে দেখানো হয়েছে। তো সত্যি এটা একটা হিউজলি অ্যান্টিসিপেটেড একটা সিনেমা হয়। এবং তার আপকামিং লাইন আপে প্রায় 4টে সিনেমা আছে, তার মধ্যে শাস্ত্রী আছে, সন্তান আছে, আর জিতের সঙ্গে একটা সিনেমা আসতে পারে যেটার নাম হচ্ছে সওয়াল, এবং প্রবলি 2025-এ আসবে। এবং দেব এবং বেঙ্গল টাইগারের সঙ্গে তার প্রজাপতির সিকুয়েল আসতে পারে, যেটা এই বছরই শেষের দিকে আসতে পারে। তো এটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর 1976 থেকে 2024 48 বছর, প্রায় 48-49 বছর এর প্রায় বাংলা সিনেমা, যেখানে একটা প্রায় 30+ হিটস তিনি দিয়েছেন, মানে সাকসেসফুল ফিল্ম দিয়েছেন। এবং যদি হিটের সংখ্যা বলি, যেগুলো মানে একদম ক্লিন হিট হয়েছে, তার সংখ্যা প্রায় 25টা। ঠিক আছে, তো এটা ছিল আজকের ভিডিও, মিঠুন চক্রবর্তীর বাংলা মানে রিজিওনাল বাংলা সিনেমার ভার্ডিক্ট এবং বাংলা সিনেমা নিয়ে কথা। তো ভিডিওটা ভালো থাকলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই কেমন লাগলো সেটা জানাবেন। থ্যাংক ইউ।